पूरे दुनिया में इस्लाम का आक्रमण हुआ, स्पेन से मंगोलिया तक छा गया। মসজিদের নিচে মন্দির, আর মসজিদের নিচেই আসলে মন্দির খোঁজা হচ্ছে এমন একটি তথ্য নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2024-এ। তো মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা RSS প্রধানের। তো আসলে কোথায় মসজিদের নিচে আসলে মন্দির খোঁজা হয়েছে এই বিষয়টি নিয়ে এবং এখানে RSS যে কড়া বার্তা দিয়েছেন সেটিও কি কারণে, বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয় বলে হিন্দু নেতাদের কড়া বার্তা দিয়েছেন RSS প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার তাদের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইদানিং দেশ জুড়ে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন। এমনকি কোনো হিন্দু নেতা বা ব্যক্তিও উদ্দেশ্য একটাই, ওই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা সেটা যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার এমন আচরণের তীব্র নিন্দা জানালেন তিনি। স্পষ্ট বলে দিলেন, ওই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভাগবত বলেন, ইদানিং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার নাম মন্দিরের মতন ডিসপিউট তুলে ধরার চেষ্টা করেছে। এটা গ্রহণযোগ্য নয় একেবারেই। বৃহস্পতিবার ভাগবত কার্যত মনে করিয়ে দেন ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তিনি বলেন, ভারতের সেই নজির গড়ে তোলা উচিত যেখানে বিভিন্ন ধর্মের বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একই সাথে পাশাপাশি অবস্থান করতে পারে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেও আয়োজিত বিশ্বগুরু ভারত কর্মসূচি মঞ্চে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভাগবত। উল্লেখ্য, সম্প্রতি কট্টর হিন্দুবাদীদের পক্ষ থেকে উত্তর প্রদেশের সম্বলের জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমির শরীফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয়, যা নিয়ে এখনো বিতর্ক চলছে। ওই প্রেক্ষাপটে মোহন ভাগবত বলেন, ভারতের তার অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিতে হবে, তবেই বিশ্ব মানচিত্রে ভারতের রোল মডেল হয়ে উঠতে পারবে। আমাদের প্রমাণ করতে হবে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে একত্রে থাকা যায়। এই বিষয়ে কথা বলার সময় ভাগবত বুঝিয়ে দেন, অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি ছিল স্বতন্ত্র, তার সাথে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। ভাগবত বলেন, রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল, আর হিন্দুদের মনে হয়েছিল এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে এবং তার ফলে যে ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তার মতে সমাজের ওই ধরনের বৈষম্য ও বিবাদ মেটানোর সব থেকে ভালো উপায় হলো প্রাচীন সংস্কৃতিতে ফিরে যাওয়া। খুবই তাৎপর্যপূর্ণ ভাবে ভাগবত বলেন, চরমপন্থা, আগ্রাসী মনোভাব, জোর জবরদস্তি করা এবং অন্যান্য ধর্মের আরাধ্যকে অপমান করা আমাদের সংস্কৃত নয়। ভাগবত এরপর কার্যত ঘোষণার সুরে বলেন, এখানে সংখ্যালঘু ও সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সকলেই এক। এই দেশে যেন প্রত্যেকেই তার ধর্মবিশ্বাসে অনুসারী ঈশ্বরের উপাসনা করার সুযোগ পায়। তো ভিউয়ার্স, এই যে ভারতবর্ষে হিন্দু মুসলিমের মধ্যে যে একটি বিবাদ, অস্থিতিশীল পরিস্থিতি এবং যেটি বলা হচ্ছে যে হিন্দুদের একটি দল যারা আসলে মুসলমানের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, ধর্মীয় উপাসনালয় নিয়েও খেলাধুলা শুরু করছেন। এ নিয়ে এখানে ভাগবত যে কথাটি বলেছেন যে আসলে আমরা একই রাষ্ট্রের যারা আছি বা একই রাষ্ট্রের যে ধর্মেরই হই না কেন, সকলে যার যার ধর্মটি সঠিকভাবে পালন করা উচিত। কারো ধর্মের ব্যাপারে কারোই হস্তক্ষেপ করা উচিত নয়। তো এই যে ভাগবত যে কথাটি বলেছেন, আসলে সাম্প্রদায়িকতা এবং নিজেদের মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি
তৈরি করা থেকে সকলকে বিরত থাকার যে আহ্বানটি জানিয়েছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।